আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে সুইডেনের স্কলারশিপস। তো অনেকে যারা আছেন তারা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে সুইডেনের যে স্কলারশিপসের প্রোগ্রামসগুলো আছে এখান থেকে আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি। সো আমি যদি ভেঙে বলি, আসলে এখানে দুই রকমের স্কলারশিপস হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ, একটা হচ্ছে আপনার গভর্নমেন্ট স্কলারশিপ। তো ইউনিভার্সিটি যে স্কলারশিপটা আছে সেটা আপনাকে 25% থেকে 50% অথবা 100% স্কলারশিপ তারা আপনাকে দিতে পারে। বাট এটা জানা দরকার যে এই স্কলারশিপসগুলো আসলে শুধু আপনার টিউশন ফি কভার করার জন্য, আপনার লিভিং এক্সপেন্সটা স্টিল আপনাকে নিজে থেকে কভার করতে হবে। সো এটা জানা দরকার, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবেন তখন সেখান থেকে অটোমেটিকলি আপনাকে বলা হবে যে যদি আপনি অ্যাপ্লাই করতে চান ওদের স্কলারশিপসের জন্য, তাহলে আপনাকে আলাদা করে লিঙ্ক দেওয়া হবে, অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে, এগুলো আপনাকে ফিল আপ করে পাঠাতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপস। আরেকটা হচ্ছে আপনার গভর্নমেন্ট স্কলারশিপস, যেটাকে আমরা জানি SISGP, সুইডিশ ইনস্টিটিউট গ্রাজুয়েট প্রোগ্রাম স্কলারশিপ। এবং এটা খুব কম্পিটিটিভ একটা স্কলারশিপ, বাংলাদেশ থেকে অনেক 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 স্টুডেন্টস অ্যাপ্লাই করে এবং এটা ইটস ভেরি ডিফিকাল্ট অলসো টু গেট। বাট যদি আপনি পেয়ে যান কখনো, সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ রকমের এভরি এক্সপেন্সেস কভার করা হয়ে থাকে। সো আপনার টিউশন ফি থেকে শুরু করে আপনার ফ্লাইটস, আপনার ইন্স্যুরেন্স, আপনার থাকা খাওয়া, এভরিথিং ইজ কাভার্ড। সো সেই জন্য এটা অনেক অ্যাট্রাকটিভ এবং অনেক অনেক স্টুডেন্টস অ্যাপ্লাই করে থাকে। সো আপনার প্রোফাইলটাকে আসলে খুব স্ট্রং করতে হবে, খুব ভালো করতে হবে টু বি এবল টু কোয়ালিফাই ফর দিস স্কলারশিপস। হ্যাঁ, তো এটা আপনার প্রত্যেক বছর সুইডিশ গভর্নমেন্ট অফার করে থাকে। আপনাকে এটা মনে হয় ফেব্রুয়ারি মাঝের দিকে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়, আপনার 1 উইক বা 2 উইক ওপেন থাকে, তারপর বন্ধ হয়ে যায়। সো তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং দেন ইউ হ্যাভ টু ওয়েট টিল দে মেক এ ডিসিশন। হ্যাঁ, সো এই হচ্ছে দুইটা লেভেল অফ স্কলারশিপ ইন সুইডেন। এবং এটা পাওয়ার জন্য আপনাকে নর্মালি অলওয়েজ অটম সেমিস্টারে অ্যাপ্লাই করতে হবে। সো অক্টোবরে যখন অ্যাপ্লিকেশনসগুলো খুলবে পোর্টালে, তখন আপনি অ্যাপ্লাই করবেন। সেখানে অ্যাপ্লাই করতে পারলে আপনার স্কলারশিপসের যে অ্যাপ্লিকেশন করার যে এলিজিবিলিটি, আপনি সেই এলিজিবিলিটিটাকে অ্যাচিভ করতে পারবেন। তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুইটা স্কলারশিপসের জন্যই। এবং এটাও জানা দরকার যে অনেক ক্ষেত্রে আপনার যে ইউনিভার্সিটি স্কলারশিপসগুলো থাকে সেগুলি আপনার প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। সো অনেক সময় যদি আপনি আপনার প্রায়োরিটি হয় একটা পার্টিকুলার ইউনিভার্সিটি, সেখানে আপনাকে স্কলারশিপের জন্য প্রায়োরিটি দিতে পারে। হ্যাঁ, তো এটা আপনাকে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটা আমরা ডিসাইড করে আপনার অ্যাপ্লিকেশন থেকে বুঝে, আপনার ইন্টারেস্ট যেগুলি আছে ওগুলিকে বুঝে তখন আমরা একটা প্রায়োরিটি লিস্ট আমরা রেডি করতে পারবো এবং সেখান থেকে আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো বা আমরা সাজেস্ট করতে পারবো যে কোন স্কলারশিপসগুলো আপনার জন্য ভালো হতে পারে। আর যে গভর্নমেন্ট স্কলারশিপসটা, এটা আপনার একবারই ওপেন হয়। এটা এটার একটাই ক্রিটেরিয়া, আপনাকে লিডারশিপ স্কিলস থাকতে হবে, আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার ভালো রেজাল্ট থাকতে হবে, সব প্রোফাইলটাকে খুব স্ট্রং করতে হবে। যদি আপনার প্রোফাইলটাকে স্ট্রং হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নাহলে আসলে এখানে অ্যাপ্লাই করাটা আমি বলবো যে বৃথা, কারণ এটা অনেক এফোর্ট লাগে, অনেক ফর্মস ফিল আপ করতে হয় এবং অনেক টাইম ওয়েট করতে হয়। সো বেসিক্যালি এইটাই হচ্ছে দুটা স্কলারশিপ ইন সুইডেন। আই হোপ দ্যাট আপনি কোনো না কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আমি আশা করবো ইনশাল্লাহ আপনি হয়তো কোনো স্কলারশিপ পেতেও পারবেন। সো ইফ ইউ ওয়ান্ট এনি হেল্প ফ্রম আস, প্লিজ গেট ইন টাচ। আমাদের অ্যাপ্লিকেশনসটা আবার অক্টোবরের দিকে শুরু হবে সুইডেনের জন্য। আপনারা আমার সাথে এসে আলাপ করতে পারেন, উই ক্যান সাজেস্ট অ্যান্ড দেন অফকোর্স উই ক্যান হেল্প ইউ অলসো অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপস। সো উইথ দ্যাট সবাইকে আবার ধন্যবাদ এবং আই হোপ দিস হ্যাজ বিন ইনফরমেটিভ এবং ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।